স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, আরজিকর কাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগে 280 জনকে নোটিশ দিয়েছে লালবাজার। ভুয়ো তথ্য দেবার অভিযোগে পুলিশি তলবে আজ লালবাজারে যান দুই প্রবীণ চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। আজও বিভিন্ন হাসপাতালে নির্যাতিতার জন্য ন্যায় বিচার চেয়ে আন্দোলন চলছে। রাজ্য সরকার কলকাতা পুলিশের আওতায় থাকা থানাগুলিতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য তলব করেছে। প্রতিবাদ বিক্ষোভের মধ্যে দিয়েই আজ পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ করেছে লালবাজার। গুজব ছড়ানোর অভিযোগে এবার 280 জনকে নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দাও। কারো বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আছে, আবার কারো বিরুদ্ধে মৃতার পরিচয় প্রকাশ করারও অভিযোগ এসেছে। এছাড়া বাংলাদেশ এবং পাকিস্তানের আইপি অ্যাড্রেস ব্যবহার করেও গুজব ছড়ানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। অনেকেই ভুয়ো প্রোফাইল ব্যবহার করে সমাজ মাধ্যমে এই ধরনের মন্তব্য করেছেন। আরজিকর কাণ্ড নিয়ে ভুল তথ্য দেওয়া এবং নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে পুলিশি তলবে আজ লালবাজারে হাজির হন দুই প্রবীণ চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের নিয়ে চিকিৎসকদের একটি মিছিল লালবাজার রওনা হলে ফিয়ার্স লেনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকে দেয়। ডিসি পদমর্যাদার দুই আধিকারিক এসে ডাক্তার সরকার ও ডাক্তার গোস্বামীকে লালবাজারের ভেতরে নিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবীরা। দুই চিকিৎসকেরই দাবি, কোনো রকম আইন বিরুদ্ধ কাজ তাঁরা করেননি। ঘণ্টাখানেক পর তাঁরা বেরিয়ে আসেন। কুণাল সরকার বলেন, তারা চান প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসকরা যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। মিছিলে যোগ দেওয়া চিকিৎসকদের অভিযোগ, মুখ বন্ধ করার জন্য এবং ভয় দেখাতেই পুলিশের এই সক্রিয়তা। আরজিকর হাসপাতালে 14ই আগস্ট মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের সময় পুলিশের এই তৎপরতা দেখা যায়নি কেন, সেই প্রশ্নও তুলেছেন তারা। এদিকে আরজিকর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়াদের হাতে আজ রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীরা। আন্দোলনকারীরাও পুলিশের হাতে বেঁধে দেন উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যান্ড। শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ হাতে কালো রাখি পরে কলকাতায় মিছিল করে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। টালিগঞ্জ ফাঁড়ির সামনে মহিলা সদস্যরা অনেকের হাতে রাখি পরিয়ে দেন। উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। আরজিকর কাণ্ডে ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। 9ই আগস্ট চিকিৎসক পড়ুয়া তরুণীর মৃতদেহ হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হবার পরের দিনই গ্রেপ্তার হয়েছিল এই সিভিক ভলান্টিয়ার। আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেবার পর পুলিশের কাছ থেকে সঞ্জয়কে হেফাজতে নেয় সিবিআই। তার বয়ানে নানা রকম অসঙ্গতি ধরা পড়ে। তাকে জেরার সময় মনস্তত্ত্ববিদের সাহায্য নেওয়া হয়। এবার পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয়ের। এদিকে আজ নিয়ে টানা 4 দিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। 3 দিন ধরে 37 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল আজ আরজিকর হাসপাতালে যায়। সঙ্গে ছিল অত্যাধুনিক নানা সরঞ্জাম। সিবিআই এর একটি দল আজ বিকেলে আবার নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসক পড়ুয়ার পানিহাটির বাড়িতে যায়। দলের 5 সদস্য পরিবারের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বাড়িতেই মৃতার বাবা মায়ের বয়ান রেকর্ড করা হয়। 3 চিকিৎসকও আজ নির্যাতিতার বাড়িতে যান। অন্যদিকে আরজিকর সংক্রান্ত কিছু নথি আজ সিবিআই এর দপ্তরে গিয়ে জমা দেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি জানান, হাসপাতালেরই কয়েকজন পড়ুয়া তাঁকে ওই নথি দিয়েছেন সিবিআই এর হাতে তুলে দেবার জন্য। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আজ মিছিল করেন। রাজনৈতিক দলমত নির্বিশেষে মিছিলে অংশ নেন প্রবীণ থেকে নবীন বহু আইনজীবী। ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দলের তরুণ নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ। হাইকোর্ট চত্বরে মিছিল চলাকালীন মেজাজ হারান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এক আইনজীবীর সঙ্গে কল্যাণের ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্য আইনজীবীরা এসে কল্যাণকে সরিয়ে নিয়ে যান। সৌমেন্দ্রনাথ বলেন, পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা নেই। আদালতের নজরদারিতে স্বচ্ছ ও সঠিক তদন্ত করতে হবে। গ্রেপ্তার হবার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য পোস্ট করার অভিযোগে তাকে 2টি নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার নথি লালবাজারে পাঠিয়ে দেন সাংসদ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামীকাল এর শুনানি হতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আরজিকর ইস্যুতে 10 দিন ধরে নানাভাবে প্রতিবাদ করছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, চিকিৎসক, পড়ুয়া সহ সিনিয়র ডাক্তাররাও। আজ সকাল থেকে নতুন করে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। জেলার 5টি মহকুমার সমস্ত চিকিৎসক তাদের প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। আন্দোলনের প্রভাব পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সহ মহকুমা ও ব্লক স্তরের সরকারি হাসপাতালের বহির্বিভাগেও। সরকারিভাবে ওপিডি খোলা থাকলেও ডাক্তারের অভাব লক্ষ্য করা গেছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে আজ জুনিয়র ডাক্তাররা রোগী থেকে সাধারণ মানুষ সবার হাতে রাখি বেঁধে দেন। রাখির ওপর লেখা আছে, রাখি পরাও, রাখি পরো, অভয়াদের জন্য মানব বন্ধন গড়ো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তাদের আন্দোলন আজ 10 দিনে পড়ল। বিজেপির মহিলা মোর্চা আজ রাখি বন্ধন উৎসব পালন করে। সকালে তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দেয়। এরপর রাজ্যপালের সঙ্গে পুলিশের আক্রমণের বিষয়ে তারা আলোচনা করেন। আরজিকরে মহিলাদের রক্ষা করার বদলে পুলিশ প্রশাসন সন্ত্রাসকে মদত দিচ্ছে বলে মহিলা মোর্চার প্রতিনিধি দল অভিযোগ করেছেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী এরপর মহিলা মোর্চার সদস্যরা কলকাতার 15টি জায়গা সহ সারা রাজ্যে রাখি বন্ধন উৎসব পালন করেছে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় যাদবপুরে এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল কলেজ স্কোয়ারে রাখি বন্ধন উৎসবে অংশ নেন। পরে বিকেলে বিজেপির সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে রাখি পরিয়ে দেন। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভের জেরে ভেস্তে গেল রাজ্য সরকারের অনুষ্ঠান। ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের সাংস্কৃতিক কর্মী ও সংস্কৃতি প্রেমীরা। গতকাল বিকেলে এই আন্দোলনকে কেন্দ্র করে আর্ট গ্যালারির সামনে উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি একটাই, আরজিকরের ঘটনার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নামী সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান দেখতে সমরেন্দ্র কলাকেন্দ্রে যাননি কেউই। তারই পাশে প্রতিবাদী চিত্রশিল্পীরা ক্যানভাসে ফুটিয়ে তোলেন আরজিকরের চিকিৎসকের ওপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা। আরজিকর কাণ্ডে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, মমতা ব্যানার্জির কাজকর্মে নারীর মর্যাদা ভুলুণ্ঠিত, রাজ্যে আইন শৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি বুধবার থেকে ধর্ণা কর্মসূচি পালন করবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই কর্মসূচির জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামীকাল এ ব্যাপারে শুনানি হবে। উই ডিম্যান্ড জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে আরজিকরের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ আগামীকাল কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, আইএনটিইউসি, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএমএস, ইউটিইউসির সঙ্গে যুক্ত মঞ্চের আহ্বায়ক সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু আজ কলকাতায় সাংবাদিকদের কথা জানান। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কুৎসিত ঘটনায় তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে প্রতিবাদ করছে। দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে কুণালবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রথম থেকেই আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন, ফাঁসির দাবি জানিয়েছেন। মানুষের আবেগকে তৃণমূল কংগ্রেস সম্মান করে। রাজ্য সরকার কলকাতা পুলিশের আওতায় থাকা থানাগুলিতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য তলব করেছে। তাদের অতীত রেকর্ড, চরিত্রগত মূল্যায়ন এবং পরিচয়পত্রের প্রতিলিপি যাচাই করার পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের পারফরমেন্স, মদ্যপান করে কিনা, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তার বিস্তারিত লিখিত আকারে পাঠানোর জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে লালবাজারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ও তার সাফল্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করা হয়েছে। ইসরোর সায়েন্স প্রোগ্রাম বিভাগের ডিরেক্টর ডক্টর তীর্থপ্রতিম দাস বললেন, ভারতের মহাকাশ চর্চা শুরু হয়েছিল সমাজ কল্যাণের দিকে লক্ষ্য রেখে, অন্যান্য দেশের মতো প্রতিরক্ষার কথা ভেবে নয়। অন্যান্য দেশের মহাকাশ গবেষণার ইতিহাস যদি আপনি দেখবেন কোনো না কোনোভাবে সেই মহাকাশ গবেষণার যাত্রা প্রতিরক্ষা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ভারতবর্ষের সেই মহাকাশ যাত্রা কিন্তু শুরু হয়েছিল কোনো প্রতিরক্ষা সংক্রান্ত ব্যাপার দিয়ে নয়, দুটো ব্যাপার দিয়ে। প্রথমত বিজ্ঞান ছিল প্রথম মোটিভেশন, দ্বিতীয় মোটিভেশন ছিল সোসাইটাল অ্যাপ্লিকেশন। 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর ধরুন 3 দশক হতে চলেছে, তখন ভারতের যা যা সমস্যা থাকা সম্ভব সবই আছে। সেখানে শিক্ষা বলুন, গভর্নেন্স বলুন, মেডিকেল বলুন, সব রকম সমস্যা আছে এবং অত বড় একটা দেশ। সুতরাং তখন দেখানো হলো যদি এই স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য নেওয়া যায় তাহলে কিন্তু আমরা জনহিতকর অনেক কাজকর্ম করতে পারি।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। আরজিকর কাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগে 280 জনকে নোটিশ দিয়েছে লালবাজার। ভুয়ো তথ্য দেবার অভিযোগে পুলিশি তলবে আজ লালবাজারে যান দুই প্রবীণ চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী। স্থানীয় সংবাদ শেষ হলো।